প্রিয় দিনদার ইমানদার ভাই বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আরেকটি দিন পার করে ইশারের নামাজ আদায় করার সুযোগ পেয়েছি। কিন্তু একবার নিজের মনকে প্রশ্ন করুন, আজকের এই দিনটি আমরা কিভাবে কাটিয়েছি। সারাদিন কত সময় আমরা দুনিয়ার কাজ, ব্যবসা, চাকরি, পড়াশোনা, পরিবার, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নানান ব্যস্ততার পিছনে ব্যয় করেছি। আর আল্লাহকে স্মরণ করার জন্য কতটুক সময় দিয়েছি। দিন শেষ হয়ে যায়, রাত নেমে আসে, পৃথিবী ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়, মানুষের কোলাহল কমে আসে। কিন্তু এই নীরব রাত একজন মুমিনের জন্য শুধু বিশ্রামের সময় নয়, তওবার সময়, আল্লাহর কাছে ফিরে আসার সময় এবং নিজের আমলনামা সুন্দর করার এক মূল্যবান সুযোগ। আমরা জানি না আমাদের জীবনে আর কতটি রাত বাকি আছে। আমরা জানি না আগামীকাল আবার ইশারের আজান শোনার সুযোগ পাবো কিনা। এই নিশ্চয়তা একজন মুমিনকে আল্লাহর দিকে আরও বেশি ফিরিয়ে আনে। তাই প্রতিটি রাতকে এমনভাবে কাজে লাগানো উচিত যেন এটি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান রাত। অনেক মানুষ ইশারের নামাজ পড়ে সঙ্গে সঙ্গেই দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। কেউ মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, কেউ অপ্রয়োজনীয় গল্প রাত পার করে দেয়। অথচ ইশারের নামাজের পর কয়েক মিনিটের কিছু নেক আমল ও জিকির আমাদের অন্তরে প্রশান্তি আনি দিতে পারে। অথচ ইশারের নামাজের পর কয়েক মিনিটের কিছু নেক আমল ও জিকির আমাদের অন্তরে প্রশান্তি এনে দিতে পারে, আল্লাহর স্মরণে হৃদয়কে জীবন্ত রাখতে পারে এবং আখিরাতের জন্য সব অর্জনের একটি সুন্দর মাধ্যম হতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইশারের নামাজের পর 7টি গুরুত্বপূর্ণ আমল ও জিকির, যা একজন মুসলিমের রাতকে আরও বরকতময় করতে সাহায্য করে। আমরা প্রতিটি আমল সহজ ভাষায় জানব, কেন তা গুরুত্বপূর্ণ, কিভাবে আমল করবেন এবং দৈনন্দিন জীবনে কিভাবে নিয়মিত অভ্যাসে পরিণত করবেন, সব কিছু ধাপে ধাপে আলোচনা করব। আমার আন্তরিক অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কোনো একটি আমল হয়তো আজ থেকেই আপনার জীবনের অংশ হয়ে যাবে। ছোট ছোট নেক আমল যদি ইখলাসের সঙ্গে নিয়মিত করা যায়, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হতে পারে। চলুন আমরা সবাই নিয়ত করি, আজকের আলোচনা শুধু শোনার জন্য নয়, বরং নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের অন্তরগুলোকে তার জিকিরে সজীব রাখুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। ও প্রিয় ভাই বোনেরা, ইশারের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যান বা বাসায় ফিরে মোবাইল ফোন হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে যান। অথচ মাত্র কয়েক মিনিট অতিরিক্ত সময় দিয়ে যদি আমরা আল্লাহর স্মরণে ব্যয় করি, তাহলে সেই সময় আমাদের হৃদয়ের জন্য হতে পারে অমূল্য নিয়ামত। একবার চিন্তা করুন, আমরা যখন কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা করি, তখন কি সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে চলে যাই? না, আমরা কিছুক্ষণ তার সঙ্গে উপভোগ করতে চাই। তাহলে যার সামনে আমরা নামাজে দাঁড়ালাম, যার কাছে রুকু করলাম, যার কাছে সিজদা মাথা নত করলাম, সে মহান আল্লাহকে স্মরণ না করে কি তাড়াহুড়াকে চলে যাওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর বিভিন্ন জিকির করতেন এবং সাহাবীদেরকেও তা শিক্ষা দিয়েছেন। তাই ঈশার নামাজের পর কয়েক মিনিট বসে আল্লাহকে স্মরণ করা একজন মুসলিমের জন্য অত্যন্ত সুন্দর একটি অভ্যাস। আপনি ধীরে ধীরে মনোযোগ দিয়ে বলবেন নামাজের পর, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার। শুধু মুখে নয়, হৃদয় দিয়েও অনুভব করুন আল্লাহ কত মহান, তিনি আমাদের কত অগণিত নিয়ামত দিয়েছেন, অথচ আমরা কতবার তার অবাধ্য হয়েছি। তারপরও তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন এবং আবার তার দরজায় ফিরে আসার সুযোগ দিচ্ছেন। হয়তো আজকের দিনটিতে আমরা অনেক ভুল করেছি, কারো মনে কষ্ট দিয়েছি, এমন কিছু কথা বলেছি যা বলা উচিত ছিল না। কিন্তু আল্লাহ জিকির মানুষের অন্তরকে নরম করে, গুনাহ থেকে ফিরে আসতে সাহায্য করে
এবং আল্লাহর রহমতের আশা জাগিয়ে তোলে। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, ঈশার নামাজ শেষ করেই আর তাড়াহুড়া নয়, 5 মিনিট আল্লাহ জিকিরে কাটাবেন। হয়তো এই কয়েক মিনিটই আপনার রাতকে বদলে দিতে পারে, আপনার অন্তরে প্রশান্তি এনে দিতে পারে এবং আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার অনুপ্রেরণা দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জিকিরের সর্বদা ব্যস্ত থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, ঈশার নামাজ শেষ হওয়ার পরে যে আমলগুলো একজন মুসলিমের জীবনে অসাধারণ বরকত বয়ে আনতে পারে তার মধ্যে অন্যতম হলো আয়াতুল কুরসি পাঠ করা। একবার নিজের জীবনটাকে দিকে তাকিয়ে দেখুন, আমরা কত দুশ্চিন্তা নিয়ে বেঁচে আছি। কখনো রিজিকের চিন্তা, কখনো সন্তানের ভবিষ্যৎ, কখনো অসুস্থতা, কখনো ঋণের বোঝা, আবার কখনো এমন কষ্ট যা কাউকে বলতে পারি না। মানুষ হয়তো সব সময় আমাদের পাশে থাকতে পারে না, কিন্তু এমন একজন আছেন যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রু এবং প্রতিটি নীরব প্রার্থনা শুনছেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতগুলোর একটি। এই আয়াতে আল্লাহ তাআলার মহিমা, তার সীমা, ক্ষমতা, তার জ্ঞান এবং তার সার্বভৌমত্বের কথা বর্ণিত হয়েছে। যখন একজন মুমিন এই আয়াতগুলো মনোযোগ দিয়ে পড়েন, তখন তিনি নিজের অন্তরে নতুন করে অনুভব করেন, আমার রব সর্বশক্তিমান, তিনি সব কিছুর মালিক, তার অনুমতি ছাড়া কোনো কিছুই ঘটে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি সুসংবাদ দিয়েছেন যা প্রতিটি মুমিনের হৃদয়কে আশায় ভরিয়ে দেয়। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভাবুন তো, মাত্র 1 মিনিট সময় লাগে এমন একটি আমল করতে, অথচ এর প্রতিদান কত মহান। আমরা প্রায় মোবাইল ফোনে অকারণে অনেক সময় নষ্ট করি, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একটি আয়াত পড়তে কি এতটাই কঠিন আমাদের জন্য হয়ে যায়? আজ থেকে একটি অভ্যাস গড়ে তুলুন। ঈশারের নামাজের শেষ করে সালাম ফিরিয়ে কিছুক্ষণ শান্ত হয়ে বসুন, তারপর মনোযোগ দিয়ে আয়াতুল কুরসি পড়ুন। এইভাবে প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার চেষ্টা করুন। শুধু পড়বেন না, এর অর্থ নিয়েও ভাবনার চেষ্টা করুন, অর্থ ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার রব কখনো ঘুমান না, কখনো ক্লান্ত হন না। তিনি সব সময় তার বান্দাদের দেখতেছেন এবং তাদের দোয়া শুনতেছেন। হয়তো আজ আপনার জীবনে কয়েক অন্ধকার, হয়তো আপনি এমন একটি সমস্যার মধ্যে আছেন যার সমাধান খুঁজে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলা মানুষের হৃদয় আলো জ্বালিয়ে দেয়। তাই প্রতিদিন ঈশারের নামাজের পর আয়াতুল কুরসি পড়ার এই সুন্দর আমলটি নিজের জীবনে অংশ বানিয়ে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সঙ্গে সম্পর্ক দীর্ঘ করার ও নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। সারাদিনের পরিশ্রম, সংসারের দায়িত্ব, চাকরি, ব্যবসা, পড়াশোনা সব মিলিয়ে শরীর যেন আর চলতে চায় না। কিন্তু ওই ক্লান্ত শরীর ও অস্থির মনকে শান্ত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অমূল্য আমল শিখিয়ে গিয়েছেন, যা আরও কোটি কোটি মুসলমান ভালোবাসার সঙ্গে পালন করেন। এই জিকিরটি পরিচিত তাসবিহ ফাতিমি নামে। সহিহ হাদিসে বর্ণিত আছে, একদিন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারের কঠোর পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়তেছিলেন। তখন নবীজি তাকে কোনো দুনিয়াবি সম্পদ দেননি, বরং এমন একটি আমল শিখিয়ে গিয়েছিলেন যা আল্লাহর স্মরণে হৃদয়কে শক্তিশালী করে। তিনি শিক্ষা দিয়েছেন ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলতে। এই সহিহ হাদিসে বর্ণিত ঈশার নামাজের পর আপনি যদি এই জিকির করতে পারেন, বিশেষ করে যদি ঘুমানোর প্রস্তুতি নেন, এতে আপনার রাত আল্লাহর স্মরণ দিয়ে শুরু হবে এবং ঘুমানোর আগেও জিহ্বা থাকবে জিকিরের সজীব। যখন আপনি বলবেন সুবহানাল্লাহ, তখন মনে মনে স্বীকার করুন
আমার রব সব ধরনের দোষ ত্রুটি ও অপূর্ণতা থেকে সম্পূর্ণ পবিত্র। যখন বলবেন আলহামদুলিল্লাহ, তখন স্মরণ করুন আপনি আজ যা পেয়েছেন, শ্বাস নিঃশ্বাস, ঈমান, পরিবার, রিজিক, সুস্থতা, সবই আল্লাহ অশেষ নিয়ামত। আমরা অনেক সময় যা নেই তা নিয়ে দুঃখ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। আর যখন বলবেন আল্লাহু আকবার, তখন নিজের হৃদয়কে মনে করিয়ে দিন আমার রব সব দুশ্চিন্তা, সব ভয়, সব কষ্টের চেয়ে আল্লাহ অনেক বড়। পৃথিবীর কোনো শক্তি, কোনো সমস্যা, কোনো বিপদ আল্লাহর ক্ষমতার বাইরে নয়। একবার ভেবে দেখুন, দিনের শেষে আমরা কত অপ্রয়োজনীয় কথা বলি, অথচ এই কয়েক মিনিটের জিকির আমাদের আমলনামায় নেকিতে ভরিয়ে দিতে পারে। জিহ্বা ক্লান্ত হয় না, কিন্তু এর প্রতিদান হতে পারে অনেক বড়। তাই আজ থেকেই একটি সুন্দর অভ্যাস গড়ে তুলুন। ঈশ্বরের নামাজের পর বা ঘুমানোর আগে এই জিকিরগুলো ধীরে ধীরে মনোযোগ দিয়ে এবং অর্থ উপলব্ধি করে পড়ুন। শুধু সংখ্যা পূরণ করার জন্য নয়, বরং আল্লাহর ভালোবাসা অর্জনের আশায় পড়ুন। ইনশাআল্লাহ এই ছোট আমল আপনার হৃদয়ে প্রশান্তি এনে দিবে এবং আল্লাহর স্মরণকে আপনার জীবনের অংশ করে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমাদের অন্তরগুলোকে তার স্মরণে সজীব রাখুন এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন। প্রিয় ভাই বোনেরা, দিনের শেষে যদি এমন একটি আমল থাকে যা প্রতিটি মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, তাহলে সেটি হলো আন্তরিক তওবা ও ইস্তেগফার। একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আজ সারাদিন আমি কি ভুল করেছি? আমার জিহ্বা দিয়ে কি এমন কোনো কথা বের হয়েছে যা বলা উচিত ছিল না? আমি কাউকে কষ্ট দিয়েছি? আমি কি কোনো ফরজ বা ওয়াজিব কাজে অবহেলা করেছি? আমি কেমন কিছু দেখেছি বা শুনেছি যা করেছি তা আল্লাহর পছন্দ করেন না? হয়তো আমাদের অনেক ভুল আমরা নিজেরাই মনে রাখতে পারি না, কিন্তু আল্লাহ সব জানেন। তিনি আমাদের প্রকাশ্য গোপন সব সম্পর্ক অবগত। তিনি আমাদের জন্য তওবার দরজা বন্ধ করে দেননি, বরং যতক্ষণ মৃত্যু এসে উপস্থিত না হয় ততক্ষণ বান্দার জন্য তার রহমতের দরজা খোলা থাকে। ঈশার নামাজের পর কয়েক মিনিট একান্তে বসুন, কারো সামনে নয়, শুধু আপনার রবের সামনেই। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি আপনার অবাধ্য হয়েছি, কিন্তু আমি আপনার কাছেই ফিরে এসেছি। আপনি ছাড়া আমার কোনো আশ্রয় নেই, আমাকে ক্ষমা করে দিন। তারপর বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি অন্তরের শান্তি, জিকিরের বরকত এবং আল্লাহর রহমত লাভেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কোরআনে আল্লাহ তাআলা ইস্তিগফারের প্রতি উৎসাহ দিয়েছেন এবং ক্ষমতার সুসংবাদ দিয়েছেন। ভাবুন তো, সারাদিন আমরা মানুষের কাছে কতবার দুঃখিত বলি, প্লিজ বলি, কিন্তু যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি প্রতিদিন অসংখ্য নিয়ামত দিচ্ছেন, তার কাছে ক্ষমা চাইতে আমরা কতটা সময় দেই? হয়তো এমন কোনো গুনাহ আছে যা শুধু আপনি আর আল্লাহ জানেন। হয়তো অনেক রাতের অন্ধকারে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরছে, হয়তো রাতের অন্ধকারে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে, আর আপনি বলবেন, হে আল্লাহ, আমি আর সেই ভুল করতে চাই না, আপনি আমাকে ক্ষমা করুন। মনে রাখবেন, আন্তরিক তওবা কখনোই বৃথা যায় না। আল্লাহ তওবাকারী বান্দাদেরকে ভালোবাসেন। তাই আজ থেকেই একটি নিয়ম করে নিন, প্রতিদিন ঈশ্বরের নামাজের পর কয়েক মিনিট নিজের আমলের হিসাব নিন, আল্লাহর কাছে ক্ষমা চান গুনাহ থেকে এবং দীর্ঘ সংকল্প করুন, আগামীকাল আমি আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। হয়তো এই কয়েক মিনিটের আন্তরিক তওবা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহর রহমত এতটাই বিশাল যে একজন বান্দা সত্যিকার অনুতপ্ত হয়ে তার দিকে ফিরে এলে তিনি তাকে ক্ষমা করতে ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ।
আসুন আমরা সবাই আজ থেকেই তওবা ইস্তেগফারকে প্রতিদিনের জীবনের অংশ বানাই। আল্লাহ তাআলা আমাদের সব গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন, ঈমানের উপর অটল রাখুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন তার কাছে ফিরে যেতে পারি এবং শেষ নিঃশ্বাস যেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের উচ্চারণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি ইনশাআল্লাহ। আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন আসলে কি ঘটবে তা কেউ জানে না। আমরা সবাই আশা করি যে আগামীকাল সকালে আবার চোখ খুলব, প্রিয় মানুষদেরকে দেখব, নতুন একটি দিন শুরু করব। কিন্তু বাস্তবতা হলো এই নিশ্চয়তা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কত মানুষ রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়েছেন কিন্তু আর জেগে ওঠেননি। তাই একজন মুমিনের জন্য ঘুমানোর আগে কয়েক মিনিট অত্যন্ত মূল্যবান। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও জিকির শিখিয়েছেন। এগুলো শুধু মুখস্থ কিছু বাক্য নয়, এগুলো একজন বান্দার পক্ষ থেকে তার রবের কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ ঘোষণা করা। ঘুমানোর আগে আপনি এই সুন্দর দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমানোর দোয়া। এর পাশাপাশি ঘুমানোর আগে 3 কুল পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে নিজের 2 হাতে তালু একসঙ্গে করে ফু দিয়ে শরীর মাসেহ করা সুন্নত। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করতেন। এটি আল্লাহর কাছে নিরাপত্তা ও হেফাজতের দোয়া। একবার ভেবে দেখুন, আমরা ঘরের দরজা তালা দেই, মূল্যবান জিনিস নিরাপদে রাখি, নিজের নিরাপত্তার জন্য নানা ব্যবস্থা করি, কিন্তু আমাদের প্রকৃত নিরাপত্তা তো আল্লাহর কাছ থেকেই আসে। তাই ঘুমানোর আগেই তার কাছে আশ্রয় চাই। আজ থেকে একটি অভ্যাস গড়ে তুলুন, ঈশ্বরের নামাজের পর রাতের কাজ শেষ হলে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোনটি একপাশে রেখে কয়েক মিনিট আল্লাহর জিকিরে কাটান। সুন্নতি দোয়াগুলো পড়ুন, 3 কুল তেলাওয়াত করুন এবং আল্লাহর কাছে নিজের পরিবার, সন্তানদের, সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করুন। হয়তো এই কয়েক মিনিটেই আপনার রাতকে বরকতময় করে তুলবে। হয়তো এই কয়েক মিনিট আন্তরিক দোয়ায় আপনার কোনো অজানা বিপদ দূর হওয়ার কারণ হবে, যদি আল্লাহ চান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা তৌফিক দান করুন। প্রতিটি রাত তার স্মরণে শেষ করার সৌভাগ্য দান করুন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকের ভিডিওটি শেষ আমলটি এমন একটি মূল্যবান আমল যার কথা আমরা অনেকেই জানি কিন্তু নিয়মিত পালন করি না। অথচ এটি এমন একটি সুন্নত যা আপনি প্রতিদিন রাতে অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার রাতগুলো আরও বরকতময় হয়ে উঠবে। সারাদিনের ব্যস্ততা শেষ হয়ে যায়, ঈশ্বরের নামাজও আদায় করেছেন, ধীরে ধীরে পৃথিবী নিস্তব্ধ হয়ে যাচ্ছে, চারপাশে নীরবতা নেমে এসেছে। এই নীরব সময়টি কি একজন মুমিনের জন্য আল্লাহর কাছে আরও যাওয়ার অন্যতম সুন্দর সুযোগ। ঠিক এই সময় ঘুমানোর আগে কয়েক মিনিট সময় নিয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত আপনি তেলাওয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে শুরু করতেন, আমানার রাসূলু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন সূরা বাকারার শেষ 2 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে তার জন্য যথেষ্ট হবে। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, যথেষ্ট হবে এই কথাটির ব্যাখ্যা আলেমগণ বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলেছেন এটি আল্লাহর বিশেষ হিফাজত ও নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। কেউ বলেছেন এটি রাতের ইবাদতের একটি বড় অংশের সওয়াব এনে দিবে। আবার কেউ বলেছেন এটি শয়তানের অনিষ্টা থেকে রক্ষার একটি মাধ্যম হবে। তাই আমরা আল্লাহ ও তার রসুলের সুসংবাদের উপর বিশ্বাস রেখে এই আমলটি করি এবং এই পূর্ণ প্রতিদান আল্লাহর কাছে আশা করি। একবার নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখুন, আমরা ঘুমানোর আগে কত সময় মোবাইল ফোনে কাটাই। কখনো ভিডিও দেখি, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা স্ক্রল করি, কখনো এমন বিষয় দেখি যা কোনো উপকারই নেই। কিন্তু ঘুমানোর সময় যদি মাত্র 2-3-4 মিনিট আল্লাহর কালামের জন্য আমরা বের করতে পারি, তাহলে সেটি হবে আমাদের জীবনের সবচেয়ে লাভজনক সময়গুলোর একটি। 2 আয়াতের মধ্যে রয়েছে ঈমানের ঘোষণা, আল্লাহর প্রতি আনুগত্য, তার কাছে ক্ষমা প্রার্থনা, তার সাহায্য কামনা এবং বান্দার বিনয়। একজন মুমিন যখন মনোযোগ দিয়ে এই 2 আয়াত পড়েন, তখন তিনি যেন নতুন করে তার রবের সঙ্গে অঙ্গীকার করেন, হে আল্লাহ, আমি আপনারই বান্দা, আমি আপনার উপর ভরসা করি, আপনি আমাকে ক্ষমা করুন
এবং সঠিক পথে অটল রাখুন। হয়তো আজ আপনার মনে অনেক দুশ্চিন্তা, হয়তো সংসারের সমস্যা, রিজিকের চিন্তা, অসুস্থতা, সন্তানের ভবিষ্যৎ কিংবা এমন কোনো কষ্ট আছে যা কাউকে বলতে পারেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কালাম মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। কোরআনের প্রতিটি আয়াত বান্দাকে তার রবের আরও কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আজ থেকেই একটি দীর্ঘ নিয়ত করুন, প্রতিদিন ইশারের নামাজের পর ঘুমানোর আগে এই 2 আয়াত তেলাওয়াত করবেন। যদি মুখস্থ না থাকে তাহলে কোরআন খুলে পড়ুন। মোবাইলে কোরআন অ্যাপ আছে, দেখে দেখে পড়ুন। ধীরে ধীরে মুখস্থ করার চেষ্টা করুন। প্রতিদিন অল্প অল্পকে পড়তে পড়তে একদিন দেখবেন এটা আপনার জীবনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, আপনার মুখস্থ হয়ে গেছে। মনে রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালামগুলোর একটি হলো যে আমল নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। তাই 1 রাত পরে 10 রাত ছেড়ে দিবেন না এবং প্রতিদিন অল্প হলেও নিয়মিত আমল করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন এবং এই জিকিরগুলো, দোয়াগুলো, আমলগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের সন্তানগুলোকে, ছেলেমেয়েদেরকে, পরিবার সদস্যদেরকে আমরা এই আমলগুলো শিখাবো। এই আমলগুলো যদি তাদেরকে শিখাতে পারি, তারা যে শিখতে পারে, আমল করে, তাহলে দুনিয়া ও আখিরাত উভয় জীবনে তাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, ভিডিও যদি আপনার উপকারে আসে, আপনার উপকার হয়, অবশ্যই এই ভিডিওকে লাইক দিন এবং এই ভিডিও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমার এই শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান ইনশাআল্লাহ।